তো অভিনন্দন বাংলাদেশ টিম। তো আজকে শ্রীলঙ্কার সাথে ম্যাচটি জেতার জন্য। তো আমি সচরাচর এভাবে বাংলাদেশের খেলা খুব একটা দেখি না, অনেক কারণ আছে, কারণগুলো না বললাম। বাট আজকে সকালে ঘুম থেকে উঠে শুনলাম বাংলাদেশের খেলা, তো একটু দেখলাম। তো দেখার পরে একটা জিনিস ফিল করলাম বা চিন্তা করলাম যে অনেকে বলে না যে বাংলাদেশের খেলা দেখতে হইলে হাতে মানে প্রেশারের ট্যাবলেট নিয়ে তারপরে দেখতে হবে। এটা আসলে পুরোপুরি ফিল করলাম, এটা বাস্তব যে বাংলাদেশের খেলা যদি দেখতে হয় তাহলে প্রেশারের ট্যাবলেট নিয়ে বসতে হবে। কারণ মানুষ যে কোনো সময় প্রেশার হাই মানে উঠে দিতে পারে, আবার লো হয়ে যেতে পারে, মানে যে কোনো সময় একদম স্ট্রোক করতে পারে এই অবস্থা। তো যাই হোক, সে কথা বাদ দিলাম। যেভাবে হোক ম্যাচটা দিচ্ছে, ভালোই লাগছে। বাট এলোমেলো খেলা এগুলো আসলে পাবলিক পাবলিক তো এগুলো আশা করবে না এবং মেনে নিবে না। আর একটা কথা কি, মাঠে যারা খেলে ওরা সবাই জেতার জন্য খেলে, এটা বাস্তব। এবং অনেক প্রেশার থাকে, আর প্রেশারটা হওয়ার কারণ হচ্ছে কি, বাংলাদেশ এই রিসেন্টলি ভালো যাচ্ছে না খেলাগুলো, কোনো প্লেয়ার ভালো পারফরমেন্স করতে পারতেছে না, এই একটা মেন্টালি প্রেশার থাকে। আবার যদি মাঠে যাইয়া ভালো রান না পায়, বলে উইকেট না পায়, পিছনে পাবলিক আমজনতা অনেক কথা বলবে, এইটা একটা প্রেশার থাকে, আমরা একটা বুঝি। তারপরেও আমরা সবাই আশা করব যে বাংলাদেশ টিম ভালো খেলুক। কিন্তু আসলে বাংলাদেশ টিম ভালো খেলুক ঠিক আছে, কিন্তু এই যে কিছু কিছু প্লেয়ার আছে যে ক্যামেরার সামনে আইসা উল্টা পাল্টা কথা বলে, এগুলো আসলে আপনারা বললেন না। আপনারা একটু বুদ্ধি দিয়ে কথাগুলো বললেন। আর হ্যাঁ, আমরাও বুঝি যে অনেক সময় চাপে পইরা বা মুখ থেকে অনেক কিছু বেরিয়ে যায়, সেটাও বুঝি যে চাপগুলো আপনারা সইতে পারেন না। যেমন একটা উদাহরণ দিই, কিছুদিন আগে শান্ত বলছিল যে আপনারা এত আশা করেন না আমাদের দিয়ে, যে ভাই এই সমস্ত আসলে কথা মিডিয়ার সামনে আপনি বললেন না, কারণ এইগুলো আসলে যারা শুনে এদেরও খারাপ লাগে। এই দেখেন, যারা খেলতে যায় তাদের এটা স্বাভাবিক জিনিস যে আশা থাকতেই পারে। আমি যখন মাঠে নামবো, আমার সাপোর্টার যারা থাকবে বা আমার শুভাকাঙ্ক্ষী যারা থাকবে, সবাই কিন্তু পজিটিভ থিঙ্কিংটা করবে বা পজিটিভ আশাবাদী হবে, এর স্বাভাবিক। আর আমি যদি বলি যে তোমরা পজিটিভ চিন্তা করো না বা পজিটিভ আশা করো না, এটা আসলে তাদের জন্য কষ্টকর, এটা শুনতেও খারাপ লাগে। তো আর বেশি কিছু বললাম না, সামনের ম্যাচগুলো ভালো খেলুক এই প্রত্যাশা। তো ভালো থাকবেন সবাই।